তোমার যদি ইউটিউবে একটা চ্যানেল থেকে থাকে এবং তুমি যদি ইউটিউবে নতুন হয়ে থাকো তাহলে তোমাকে এই 5টা ফর্মুলা মেনে কিন্তু কাজ করতে হবে। যদি তুমি এই 5টা ফর্মুলা মেনে কাজ করতে পারো তাহলে তুমি অতি অল্প টাইমের মধ্যে তোমার চ্যানেলটাকে দ্রুত গ্রো করিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। বুঝতে পেরেছো? মনিটাইজ করার জন্য 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্টস ভিউজ, এই ক্রাইটেরিয়াগুলোকে তুমি পূরণ করতে পারবে যদি এই 5টা ফর্মুলা মেনে তুমি কাজ করতে পারো। তো আজকের ভিডিওটা বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি বলবো সেই 5টা ফর্মুলার কথা, যে 5টা ফর্মুলার কথা তোমাদেরকে আজ পর্যন্ত কোনো ইউটিউবার বলেনি। আজকে সেই 5টা ফর্মুলার কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই আজকের ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে। লাইক দিলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো প্রথম নাম্বার ফর্মুলা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। দেখো, আমি কিন্তু একজন নতুন ইউটিউবার, আমি রিসেন্ট কিন্তু আমার চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছি, এমনকি আমি গুগল অ্যাডসেন্স লেটারও কিন্তু পেয়ে গেছি। তাহলে কিভাবে পেলাম? আমি যে গুগল অ্যাডসেন্স লেটার, চ্যানেলটাকে মনিটাইজ কিভাবে করালাম, আমি কিন্তু এই 5টা ফর্মুলা মেনে কাজ করেছি। এই 5টা ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড। আমি কিন্তু ডেলি ইউটিউবে অ্যাক্টিভ আছি, আমি প্রত্যেক দিন কিন্তু ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করছি। যতটুকু আমার সামর্থ্য রয়েছে আমি প্রত্যেক দিন কিন্তু ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করছি। রেগুলার কিন্তু আমি ইউটিউবে অ্যাক্টিভ আছি, আমি প্রত্যেক দিন ইউটিউবে অ্যাক্টিভ আছি। তোমাদেরকেও কিন্তু সেম এই ফর্মুলা কিন্তু অবলম্বন করতে হবে যদি অল্প টাইমের মধ্যে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে চাও, এমনকি চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও। কারণ এই যে ক্রাইটেরিয়াগুলো খুবই টাফ কিন্তু, বুঝতে পেরেছো? আদার্স যে প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তাদের থেকে ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেম বা ইউটিউবের যে সমস্ত মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া, এগুলো অনেক টাফ। তো এগুলোকে ফুলফিল করতে গেলে রেগুলার কিন্তু তোমাদেরকে ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, ভালো কন্টেন্ট, বুঝতে পেরেছো? রেগুলার কিন্তু তোমাদেরকে ভিডিও আপলোড করতেই হবে। এটা হচ্ছে প্রথম নাম্বার ফর্মুলা। দ্বিতীয় নাম্বার ফর্মুলা হচ্ছে থাম্বনেল ভালো করতে হবে। শুধু রেগুলার ভিডিও আপলোড করলে চলবে না, তার সাথে তোমাকে থাম্বনেলটাকে ভালো করে বানাতে হবে। কারণ এখন যুগটা অনেক অ্যাডভান্স যুগ। আমি যে এই ভিডিওটা এখন আমি প্রস্তুত করছি, এই ভিডিওটাকে যখন আমি আপলোড করব, যখন অডিয়েন্সের সামনে আমার এই ভিডিওটা যাবে, প্রথম কিন্তু অডিয়েন্স আমার ভিডিওর থাম্বনেলটাকে দেখতে পাবে। ভিডিওর ভেতরে কি আছে সেটা কিন্তু অডিয়েন্স প্রথম দেখতে পাবে না। সুতরাং তোমাকে থাম্বনেলটাকে কিন্তু আই ক্যাচি ভাবে বানাতে হবে, অডিয়েন্স দেখা মাত্রই যেন থাম্বনেলটার উপরে ক্লিক করে, বুঝতে পেরেছো? তারপর হচ্ছে কন্টেন্টের দম। তাহলে প্রথম তোমাকে প্রত্যেকদিন ভিডিও আপলোড করতে হবে, আর দ্বিতীয় তোমাকে ভিডিওর থাম্বনেলটাকে খুব সুন্দর করে তোমাকে বানাতে শিখতে হবে। যদি বানাতে না পারো, ইউটিউবে অনেক এরকম ভিডিও আছে যে কিভাবে ভিডিও থাম্বনেল বানাতে হয়, সেই ভিডিওটি দেখে তুমি খুবই সুন্দর একটি প্রফেশনাল থাম্বনেল কিন্তু তোমাকে বানানোর চেষ্টা করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ফর্মুলা। 3 নাম্বার ফর্মুলা হচ্ছে টাইটেল তোমাকে আকর্ষণীয় করতে হবে। শুধু রেগুলার ভিডিও আপলোড, ভিডিও থাম্বনেল ভালো এটা করলে চলবে না। ভিডিওর যে টাইটেল, এই টাইটেলটাকে তোমাকে সুন্দর করে বানাতে হবে, বুঝতে পেরেছো? সাপোজ তোমাদের বোঝাচ্ছি, ধরো তোমাদের একটা ব্লগিং চ্যানেল আছে, তোমরা দীঘা বা পুরী বেড়াতে গেছো, তাহলে তোমরা যদি ভিডিওর টাইটেলটাকে এমনভাবে লিখে দাও যে আজকে আমরা দীঘা বা পুরী ঘুরতে এলাম, এই ভিডিও থাম্বনেলের উপর এই টাইটেলটা কিন্তু খুব একটা আকর্ষণীয় হলো না। তুমি যদি টাইটেলটাকে এমনভাবে ঘুরিয়ে লিখো যে আজকে দীঘাতে ঘুরতে এসে এ কি হয়ে গেল আমার সাথে, একটু তোমাকে কিন্তু মানে কি বলবো, কি মানে কৌতূহল বাড়াতে হবে টাইটেলটার মধ্যে। অডিয়েন্স দেখা মাত্রই জানো ক্লিক করে যে ভিডিওটার মধ্যে কি আছে। তোমাকে একটু কৌতূহল টাইপের টাইটেল কিন্তু ইউজ করতে হবে, না হলে ভিডিওতে কিন্তু ক্লিক পড়বে না। তাহলে 3টে পয়েন্ট আমরা জানতে পারলাম। প্রথম নাম্বার হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। দ্বিতীয় নাম্বার ফর্মুলা হচ্ছে তোমাকে ভিডিও থাম্বনেল ভালো করতে হবে। তৃতীয় নম্বর ফর্মুলা হচ্ছে ভিডিওর যে টাইটেল, সেটা লং ভিডিও হতে পারে বা শর্ট ভিডিও, ভিডিওর টাইটেলটাকে সুন্দর করে কিন্তু লিখতে হবে। আর ভিডিওর টাইটেলের সাথে ভিডিওর কন্টেন্টের যেন মিল থাকে, একদম মানে আকাশ পাতাল তফাৎ যেন না হয়। ভিডিও থাম্বনেলের সাথে ভিডিও টাইটেল এবং কন্টেন্ট যেন একটা মিল থাকে। তাহলে 3 নাম্বার পয়েন্টে জানতে পারলাম। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেন্ডিং টপিক ফলো করতে হবে, কিন্তু নিজের মতো করে প্রেজেন্ট করো। ট্রেন্ডিং টপিক যেগুলো এখন মার্কেটে ট্রেন্ডিং চলছে, কিছু না কিছু দেখবে সোশ্যাল মিডিয়াতে একটা হাওয়া চলে। যেমন কিছুদিন আগে দেখবে এই জিবলি আর্ট বা গিবলি, এই ফটোটা কিন্তু খুবই ট্রেন্ডিং চলছিল। যারা এই ভিডিও নিয়ে বা এরকম ভিডিও যারা বানিয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে এসেছে, বুঝতে পেরেছো? ট্রেন্ডিং টপিক কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে যদি ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে চাও। ট্রেন্ডিং
জিনিস, বুঝতে পেরেছো? ট্রেন্ডিং জিনিসকে কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে এবং ট্রেন্ডিং জিনিস নিয়ে কিন্তু ভিডিও বানাতে হবে। সেটা লং ভিডিও হতে পারে বা সেটা শর্ট ভিডিও হতে পারে। যদি বানাতে পারো, যেটা এখন ট্রেন্ডিং চলছে, ট্রেন্ডিং জিনিস নিয়ে যদি তোমরা ভিডিও বানাও, দেখবে অল্প টাইমের মধ্যে তোমাদের সেই ভিডিওটাতে প্রচুর কিন্তু ভিউজ চলে এসেছে এবং রাতারাতি তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। 5 নাম্বার তোমার ফর্মুলা হচ্ছে ভিডিওর প্রথম 30 সেকেন্ড হুক দাও, বুঝতে পেরেছো? ভিডিওর প্রথম 30 সেকেন্ড যদি তোমরা লং ভিডিও বানাও, তাহলে লং ভিডিও স্টার্টিং পয়েন্ট থেকে 30 সেকেন্ড তোমাদেরকে এমন হুক ইউজ করতে হবে, এমন কিছু কথা বলতে হবে মানুষ যেন সেটা লোভে পড়ে পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়, এমন তোমাকে কিছু কথা বলতে হবে। তা বলে কি তুমি গালিগালাজ করবে সেটা কিন্তু না। তোমরা লং ভিডিও বানাও বা শর্ট ভিডিও স্টার্টিং যখন করছো, তুমি যখন ভিডিওটা স্টার্টিং করছো, স্টার্টিং করার সময়তে এমন তোমাদেরকে হুক ইউজ করতে হবে অডিয়েন্স যেন লোভে পড়ে পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়। এই 5টা ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এই 5টা ফর্মুলা যদি তোমরা মেনে কাজ করতে পারো, তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবে সাকসেস পাবে, একজন মানে সফল ইউটিউবার তোমরা হতে পাবে। আর যদি এই 5টা ফর্মুলা যদি তোমরা মেনে না কাজ করো, তোমরা যতই তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড করো না কেন, কোনো দিন কিন্তু তোমরা সাকসেস পাবে না। আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, ধৈর্য কিন্তু ধরতে হবে। যার যত বেশি ধৈর্য সে কিন্তু ইউটিউবে টিকে রাখতে পারবে, আর যার মধ্যে কোনো ধৈর্য নেই সে কিন্তু ইউটিউবে, বিশেষ করে এই প্ল্যাটফর্ম ইউটিউবে কোনো দিনই কিন্তু সাকসেস পাবে না। তাহলে এই 5টা ফর্মুলা মেনে কাজ করো এবং ধৈর্য ধরো, তাহলে দেখবে তোমরা আস্তে আস্তে করে কিন্তু তোমাদের চ্যানেলটাকে বড় করাতে পারবে এবং তোমাদের যেটা টার্গেট 1 লাখ সাবস্ক্রাইবার, হ্যাঁ মানে 2 লাখ সাবস্ক্রাইবার, তোমরা কিন্তু সেই টার্গেটের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারবে। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।